إذا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আলোচনার নয়ার কিছু নাই। বড় শক্ত একটা আলোচনা হইল যে আধুনিক সাংবাদিক মামুন নামে যে ব্যক্তি, আমরা আজকে কোন ধারণা করতাম গতকালকে রাত্রের বৈঠকের পরে খুব খেয়াল করে নৌকা গতকালকে রাত্রের বৈঠকের পরে মাদারও ঢুকিয়া এই আধুনিক সাংবাদিক গিয়ে ই কাম করার অর্থ আমরা দুইটা দিক নিতাম পারি। একটা হইল আমরা মাঝে বেড়া লাগাইবার লাগি একটা সাংবাদিক এই কাম করছে, আর একটা হইল খাদিম পরিবারের পক্ষ থেকে কোরআনি হয়েছে। এখন আপনাকে আমরা কইব কথা খাদিম পরিবারে আমরা জানি গতকালকে যেইভাবে আমরা লোকে আলোচনা করছি কোন তর্ক বিতর্ক নাই, এক বাক্যে দস্তখত দিয়া পরিচয় যে আপনার আর পক্ষে। সুতরাং খাদিম পরিবারে যদি এটা না করাইয়া থাকুন আর লগইয়া এইটা করিয়া থাকে, গতকালকের আর একটা সিদ্ধান্ত আছিল আজকের বিরুদ্ধে খাদিম পরিবারে লাইভ দিয়া গতকালকের সিদ্ধান্তরে জনগণের সামনে প্রকাশ করিয়া ঘোষণা করিয়া দিতা যে এবার উরুষ কোনো জাতের গান বাজনা অশ্লীল ব্যয়াপনা নাচ গান গাঁজা মদ ইত্যাদি এগুলা সন্তনায় কান্তের পক্ষ থেকে জনগণকে জানাইয়া দিতা। এখন বেলা বাজে 3:05 এখনো জানাই নিচ্ছে না। কথাটা খেয়াল করছে যদি এখনো জানাই নিচ্ছে না হয়েছে নি? আচ্ছা যদি ওই না আমরা আজকে এখন করিম আমার কাউন্সিলর সবার মাধ্যমে যে রাত্রে 8টার আগে আগে এই কাগজগুলা পড়িয়া খাদিম পরিবার পক্ষ থেকে অতি শীঘ্রই তার লাইভ দেওয়া লাগবে। 2 নম্বর কথা, এই সিদ্ধান্তর উল্টা যদি কিছু হয় আর আমরার লগে কোনো জাতের দুটাবাজে করা হয়, আমার লগে মোর্চা খেয়ে রাজি আছো আছে। পুরুষের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই জায়গায় উলামায়ে কেরাম ছাত্র জনতা সহ সর্বস্তরের মুসলমান অবস্থান কর্ম করছে। অনেক আন্দোলন থেকে আমরা দেখেছি আমাদেরকে দুকা দেওয়া হয়েছে। আজকে যদি এই ধরনের গতকালকে রাত্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন দুকাবাজি করা হয় তাইলে এই দেশের জনতা ছাড়বে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামীকালকে আমাদের একটা কর্মসূচি ছিল, আপাতত আমরা মুলতবি করেছি। অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন বুঝে যদি আজকে এই এইটার কোন লাউওয়ালা কোন জাতের দুতারা তিনতারাওয়ালা মানুষ টুকে তাইলে আমাদের লাশের উপর দিয়ে তারা দাঁড়িয়ে এই জন্য স্থানীয় সুরমাগেট থেকে আরেকটা মিছিল আসতেছে। এখন আপনারা কি বুঝেন, যদি বৃহত্তর কোন কর্মসূচি দেওয়া হয় সাধারণ যেইটা লুকারণ্য হবে, যদি আমাদের কথার উল্টা কোন প্রকারের দুটাবাজি করা হয় তাইলে উরুষের প্রথম দিক থেকে শেষ দিন পর্যন্ত এইখানে আমরা সবাই অবস্থান করতে রাজি আছি। অবস্থান করতে রাজি আছি। তাই খাদিম পরিবারের কাছে আমার করজোড়ে নিবেদন, আমরা গতকালকের আলোচনায় বুঝেছি আমাদের মতো উনারাও এই সমস্ত কিছু উনারা চান না। এই জন্য এই চান না শব্দটা যদি উনাদের আন্তরিকতা এর মধ্যে কোন প্রকারের কোনো কিছু না থাকে, আন্তরিকতা থাকে, তাইলে আজকের ভিতরে লাইভ দিয়া ওরা প্রতিবাদ করে, বামুনের প্রতিবাদ, আনুগত্যিক প্রতিবাদ করে
সাথে সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টা করেন। আমরা আমাদের জন্য যথেষ্ট ইচ্ছা। শাপলা চত্বরে মরতে পারলে সাধারণ গেইতেও মরতে পারবো। তাই আমি আজকে এই সমস্ত আপনাদের আম জনসাধারণ ওলামায়ে কেরাম ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, আমি তাদের শুকরিয়া আদায় করি। ছাত্রদের কাজ, যুবকদের কাজ আবু জেহেলকে খতম করা, আমাদের কাজ হইল দেখাইয়া দেওয়া। আমরা ছাত্রদেরকে দেখাইয়া দিব, পরবর্তীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য বাজার কর্তৃপক্ষ দায়ী থাকবে। আগামী উরুসের প্রথম দিন থেকে আমাদের কাউন্সিলর সাহেবের মাধ্যমে সঠিক সান্ত্বনামূলক সুস্থ কোন পদক্ষেপ এবং জবাব যদি দাঁত পায় তাহলে এই দিকে আমাদের লাশ থেকে দিচ্ছে। আমরা ইনশাআল্লাহ শাহজালাল সাহেবের মাজারের পবিত্রতা নষ্ট হোক, শাহজালালের পবিত্রতা নষ্ট হোক। মার্চে মাসির দরদ বেশি, শাহজালালের কদর আলী মহলে বুঝেন না, তুমি তাই বুঝো। শাহজালালের ইতিহাস তুমি তাই মালা শিখো না, আমরা মালা শিখি। আমরা হিকাইকাই অলি খারে হয়, আর অলির মর্যাদা কিভাবে দেওয়া লাগে। এই জন্য কোন অলির মর্যাদা শুধু শাহজালাল নয়, সিলেটের মাটিতে কোন অলির মর্যাদা পূর্ণ হোক, আজকের থেকে অঙ্গীকার করবো সেই পূর্ণ হইতে আমরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা